জুলাই আগস্ট গণহত্যা মামলার আসামি ভারতে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে গণহত্যার অপর মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা ২০ জুলাই পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে রাষ্ট্রপক্ষকে। আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট গণহত্যা মামলায় রোববার আওয়ামী লীগ সরকারের ১০ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, শেখ হাসিনার ২ জন উপদেষ্টা সহ ১৭ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ সময় প্রিজন ভ্যান থেকে তাদেরকে হাতকড়া পরিয়ে হাজতখানায় নেওয়া হয়। তখন শাহজাহান খান, জুনায়েদ আহমেদ পলক এবং সুলাইমান সেলিমকে কিছুটা উত্তেজিত হতে দেখা যায়। মামলার কার্যক্রম শুরু হলে আসামিদের ট্রাইব্যুনালের এজলাসে হাজির করা হয়। এ সময় প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, আসামিদের বিরুদ্ধে ঘটনায় সম্পৃক্ত থাকার তথ্য প্রমাণ পাওয়া গেছে। ওবায়দুল কাদের সাহেব সহ যে মামলাতে ৪৫ জন আসামি, আজকে ১৭ জনকে উপস্থিত করা হয়েছিল। মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ আছে। তারা কমান্ড রেসপন্সিবিলিটিতে, সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলা ছিল জুলাই এবং আগস্টের গণহত্যার সাথে তার সম্পৃক্ততার ব্যাপারে। সেই মামলাটি যে কোনো মুহূর্তে এই তদন্ত রিপোর্টটা দাখিল হবে। তারপরেও স্বচ্ছতার স্বার্থে আমরা ২ মাসের সময়ের আবেদন করেছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। এদিকে কয়েকজন আসামিকে হাতকড়া পরিয়ে এজলাস কক্ষের কাঠগড়ায় নেয়া নিয়ে কিছুটা বাকবিতণ্ডা তৈরি হয়। বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আনা হলে ট্রাইব্যুনালের চেয়ারম্যান পুলিশকে সতর্কতার সাথে আসামিদের হাজিরের নির্দেশ দেন। হ্যান্ডকাপের বিরুদ্ধে কিন্তু আদালতও অভিমতটা মোটামুটি দিচ্ছেন এবং বাড়াবাড়ি যাতে না করে। কোর্টরুমের মধ্যে কাউকে হ্যান্ডকাপ পরানোর নির্দেশনাও নাই এবং তারাও এটা করবেন না। কিন্তু সেটা যেটা হয়েছে, তাড়াহুড়ো করে একসাথে ঢুকাতে গিয়ে খুলতে সময় পাননি, সেই কারণে হয়েছে। এছাড়া অন্য 2টি মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং এনটিএমসি এর সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে তাদের মামলার তদন্ত প্রতিবেদন ২৪ জুন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।